কিভাবে শুরু করব, কেমনে শুরু করব, কোত্থেকে শুরু করব, আমি কিছু বুঝতে পারতেছি না। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখছেন। ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ীকে একের পর এক পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার অপরাধ কি ছিল? চাঁদাবাজদের সে চাঁদা দেয়নি। এই চাঁদা না দেওয়ার কারণে 4-5 জন মানুষ তার উপরে হামলা চালায়, উলঙ্গা করে রাস্তার উপরে ফেলে দিয়ে বড় একটা পাথর দিয়ে একের পর এক তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার মরদেহ উপরে উঠে তারা আনন্দ উল্লাস করছিল। আমরা কি এটা দেখার জন্য বাংলাদেশ নতুন করে স্বাধীন করছিলাম? ওদিকে চাঁদপুরের ইমাম নুরুল আমিন মাদানী, চাঁদপুর প্রবেচারপাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে ওই মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব পালন করছে। গতকাল জুমার নামাজের খুতবা চলাকালীন অবস্থায় তার খুতবা পছন্দ না হওয়ার কারণে এক জঙ্গি তার উপরে চাপাতি দিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। ইমাম নুরুল আমিন এখন মৃত্যুর শয্যায়, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা কেমন বাংলাদেশ? ছাত্ররা আমাদেরকে স্বপ্ন দেখাইছিল যে দেশে থাকবে না বৈষম্য, যে দেশে থাকবে না চাঁদাবাজি, যে দেশে থাকবে না দুর্নীতি। এ সমস্ত কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আজ তারা এগুলো কি করতেছে? এগুলো কেমনে মেনে নেব, কিভাবে মেনে নিব? অপরদিকে গতকাল খুলনায় দৌলতপুরে যুব দলের এক বহিষ্কৃত নেতাকে তার বাসার সামনে 3-4 জন সন্ত্রাসী গুলি করে তাকেও নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর 2 দিন আগে ক্লাস 5-এ পড়া 11 বছরের ময়নাকে নির্মম ভাবে পাশবিক নির্যাতন করে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মরদেহ মসজিদের দোতলায় পাওয়া গিয়েছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাতে কি হবে ভাই? একের পর এক হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, ভূমি দখল, মব জাস্টিস করে মানুষ হত্যা শুরু হয়েছে। এর শেষ কোথায়? আমরা এর শেষ দেখতে চাই। তো সকলের সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি লিমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। আমিন। ধন্যবাদ সবাইকে।